একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে, যেটা 2018 সালে সকল বোর্ডে আসছিল। সকল বোর্ডে 2018 সালে আসছিল, আবার বরিশাল বোর্ডেও আসছিল 15 সালে, যশোর বোর্ডে আসছিল 17 সালে। এটা পূর্ণমান মাত্র 1, অর্থাৎ 2018 সালে সকল বোর্ডে এটা আসছিল, যশোর বোর্ডে আসছে এবং বরিশাল বোর্ডে 15 এবং 17 সালে আসছে। তাহলে এই এত গুরুত্বপূর্ণ জিনিসটা হলো ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক কি। এই মুক্তমূলক বুঝতে গেলে প্রথমে আইডিয়া রাখতে হবে বা ধারণা রাখতে হবে যে কোনো জৈব যৌগের সমযোজী বন্ধনে যে শেয়ারকৃত ইলেকট্রন থাকে, ওই ইলেকট্রন সমানভাবে বণ্টিত হয়ে যাবে এবং অযুগ্ম ইলেকট্রন চার্জহীন কার্বনের সঙ্গে যেটা থাকবে, কার্বন মৌলের সঙ্গে, সেটাই হবে মুক্তমূলক। উদাহরণস্বরূপ যেমন RX অ্যালকাইল হ্যালাইড, এর মধ্যে একটা এই যে সমযোজী বন্ধন, এই সমযোজী বন্ধনে একটা R এর ইলেকট্রন এবং একটা X এর ইলেকট্রন মিলে এই সমযোজী বন্ধনটা হয়েছে। এটা সমানভাবে যখন তারা উত্তোলন করে নিবে সুষম বিভাজনের মাধ্যমে, আর তার অ্যালকাইল তার ইলেকট্রনটা নিয়ে নিবে আর হ্যালোজেন তার ইলেকট্রন সে নিয়ে নিবে, সুষম বিভাজন হয়ে যাবে। তখন এই কার্বন যুক্ত অর্থাৎ অ্যালকাইল মূলকটাকে বলা হবে তখন মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল। উদাহরণস্বরূপ মিথাইল ব্রোমাইড, এর মধ্যে যে সমযোজী বন্ধন, এই সমযোজী বন্ধনে ওই সুষম বিভাজনে এই ইলেকট্রন দুটো দুইজনে ভাগ করে নিয়ে নিল, তাহলে এটা হলো মিথাইল মূলক আর এটা হলো ব্রোমিন অর্থাৎ ব্রোমিন পরমাণু। এটা অযুগ্ম ইলেকট্রন এবং চার্জহীন, এটা হবে মুক্তমূলক। তাই বলা হচ্ছে সমযোজী যৌগে সুষম বিভাজনে অযুগ্ম ইলেকট্রন চার্জহীন সৃষ্ট পরমাণু বা জোটকে বলা হবে মুক্তমূলক। যেমন এখানে মিথাইল একটা মুক্তমূলক। এই মুক্তমূলকের স্থায়িত্ব টিকে যে থাকবে 3 ডিগ্রিটা সবচেয়ে বেশি, তারপরে 2 ডিগ্রিটা 1 ডিগ্রির চেয়ে বেশি, 1 ডিগ্রিটা আবার মিথাইল মূলকের চেয়ে বেশি। অর্থাৎ এই যে 3 ডিগ্রি, এই 3 ডিগ্রিটার স্থায়িত্ব বেশি হবে 2 ডিগ্রিটার তুলনায়। এই 2 ডিগ্রিটার তুলনায় আবার 2 ডিগ্রিটা বেশি হবে এই 3 ডিগ্রিটার তুলনায়, 1 ডিগ্রিটার তুলনায়। 3 ডিগ্রি বেশি স্থায়িত্ব থাকবে 2 ডিগ্রি তুলনায়, 2 ডিগ্রিটা বেশি স্থায়িত্ব থাকবে 1 ডিগ্রি তুলনায়, এবং এটার তুলনায় এটা আরও বেশি স্থায়িত্ব হবে। আর অ্যাক্টিভিটি সক্রিয়তা হবে তার উল্টা, অর্থাৎ মিথাইল মূলকটা স্থায়িত্ব কম হবে 1 ডিগ্রিটার তুলনায়, 1 ডিগ্রিটা বেশি স্থায়িত্ব হবে 2 ডিগ্রির তুলনায়, 2 ডিগ্রিটা বেশি স্থায়িত্ব হবে 3 ডিগ্রির তুলনায়। অর্থাৎ অ্যাক্টিভিটি আর স্থায়িত্ব এই দুটোর বিপরীত। স্থায়িত্ব 3 ডিগ্রি হবে 2 ডিগ্রির তুলনায় বেশি, 2 ডিগ্রিটা 1 ডিগ্রির তুলনায় বেশি, কিন্তু স্থায়িত্ব হবে তার, সক্রিয়তা অ্যাক্টিভিটি হবে তার বিপরীত। কারণ যে মুক্ত চার্জহীন ইলেকট্রন তারা জোড় গঠনের জন্য সর্বদাই ব্যস্ত হয়ে থাকবে। এই জন্য যেটা মিথাইলমূলক, এটার স্থায়িত্ব সবচেয়ে, এর সক্রিয়তা সবচেয়ে কম হবে 1 ডিগ্রির তুলনায়। 1 ডিগ্রি সক্রিয়তা কম হবে, বেশি হবে 2 ডিগ্রির তুলনায়, 2 ডিগ্রির সক্রিয়তা বেশি হবে 3 ডিগ্রির তুলনায়।
আবার স্থায়িত্ব ব্যাপারটা তার বিপরীত হবে। অর্থাৎ টিকে থাকার ব্যাপারটা 3 ডিগ্রিটা বেশিক্ষণ টিকে থাকবে 2 ডিগ্রির তুলনায়, 2 ডিগ্রিটা বেশি টিকে থাকবে 1 ডিগ্রির তুলনায়। তাহলে কথা হইল সমযোজী বন্ধন জৈব যৌগে সুষম বিভাজনের মাধ্যমে অযুগ্ম ইলেকট্রন চার্জহীন সৃষ্ট পরমাণু বা জোটের কে বলা হবে মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল। এটা 18 সালের সকল বোর্ডে আসছে, বরিশাল বোর্ডে আসছে, যশোর বোর্ডে আসছে 15 এবং 16 সালে, 17 সালে। কাজেই এটা মাত্র 1 মার্ক। এই ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলকটা তোমাদের অবশ্যই এইটুকু লিখলেই তোমাদের 1 নাম্বার কভার করে ফেলবে। তোমাদের সকলকেই ধন্যবাদ।